সারা পৃথিবীর যত শব্দমালা আছে, যত সেন্টেন্স আছে, যত বাক্য আছে, সবচেয়ে প্রিয় বাক্য আল্লাহর কাছে কয়টা? চারটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হলো চারটা। এই চারটা শব্দ আমরা যারা আল্লাহকে ভালোবাসি, হৃদয় থেকে যারা আল্লাহকে মহব্বত করি, বেশি বেশি করে বলা দরকার। নবীজি বলেন এই চারটি বাক্য হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি বাক্য আল্লাহ পছন্দ করেন। প্রতিটি বাক্য আপনি যতবার পড়বেন ততবার জান্নাতে আপনার জন্য গাছ বরাদ্দ হয়ে যাবে। এক একটা গাছের দূরত্ব এবং বরত্ব কি পরিমাণ বিস্তীর্ণ হয়। কোন রিওয়ায়াতে আছে 100 বছর পর্যন্ত যদি ঘোড়া দৌড়াইতে থাকে, আর কোন রিওয়ায়াতে আছে 500 বছর লাগবে এক একটা গাছের ছায়া অতিক্রম করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কোথায় যাচ্ছিলেন, পথিমধ্যে দেখলেন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চারা গাছ রোপণ করতেছেন। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি কি বলো? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আমি একটা গাছ লাগাইতেছি। আমার নবীজি বললেন, আবু হুরায়রা, আমি কি তোমাকে এমন একটা গাছের কথা বলে দিব না যে এই গাছটা তোমার এই গাছের চেয়ে অসংখ্য অগণিত এবং বেশি পরিমাণে উত্তম হয়ে যাবে। হযরত আবু হুরায়রা বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, ও আবু হুরায়রা, তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই চারটি বাক্য যতবার বলবে ততবার দুনিয়াতে নয় জান্নাতে তোমার জন্য গাছের ব্যবস্থা হয়ে যাবে। জান্নাতে আমরা একটা গাছ পাবো, কিছুই না। জান্নাতে শুধু একটা গাছ পাবো। আমার তো মনে হয় আল্লাহ পাক যদি আমাকে একটা গাছ জান্নাতে বরাদ্দ করেন, তার মানে আর কিছু পাই আর না পাই এটা নিশ্চিত আমি জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না, আমি কি? তাহলে একটা গাছ জান্নাতে লাগুক, এটা আমরা চাই কি? কথা বলেন না, চাই? আমাদের চাওয়ার ভক্তিতে বোঝা যায়। আমরা যেভাবে বলছি না গাছ দিয়ে কি হবে, গাছ দিয়ে কি হবে? আরে ভাই, গাছ মানে আপনি জান্নাতি। আপনি জান্নাতে না থাকলে, না গেলে আপনার জন্য জান্নাতে গাছের বরাদ্দ হবে? সাহাবায়ে কেরামের প্রতি খেয়াল করেন, জান্নাতের একটা গাছের জন্য কি পরিমাণ বিসর্জন দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহর নবীর দরবারে একটা এতিম ছেলে দৌড়ায় আসছেন। নবীজি বললেন, কি ব্যাপার, তোমার কি হয়েছে বলো। ছেলেটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা নাই, আমি ছোট্ট মানুষ। আমার বাড়ির সীমানায় যতগুলো খেজুর গাছ আছে, এই গাছগুলোর থেকে যখন খেজুর ঝরে পড়ে, তখন আমি আমার খেজুরগুলো সবগুলো গুছিয়ে রাখতে পারি না। আমার গাছের খেজুরগুলো সীমানা পার হয়ে প্রতিবেশীর সীমানায় চলে যায়। আমি যেহেতু এতিম, আমার বাবা নাই, যেই কারণে আমি আমার সবগুলো খেজুর নিজের আয়ত্তে রাখতে পারি না। নবীজি বললেন, এবার তাহলে তুমি কি করতে চাও? ছেলেটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়ির সীমানায় একটা বাউন্ডারি দিয়ে দিব, যাতে করে আমার সীমানার ভিতরে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছের ফল আমি আমার আয়ত্তে, আমার নিয়ন্ত্রণে রাখতে পারি। আমার যেন কারোর সঙ্গে ঝগড়া না করতে হয়, কারণ ঝগড়া করার শক্তি সামর্থ্য আমার নাই, আমার বাবা নাই, আমি এতিম মানুষ। নবীজি বললেন, তো বেটার, এটা তো ভালো, তুমি তোমার সীমানা দিয়ে দাও, অসুবিধা কোথায়? এবার ছেলেটি কান্না জড়িত কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আমার সীমানা যে দেব, সীমানার প্রাচীরের ঠিক মাঝখানে একটা গাছ আছে, যেই গাছটার কারণে আমি আমার সীমানার প্রাচীরটা সুন্দর করে দিতে পারি না, আঁকা বাঁকা হয়ে যায়, বলে এই গাছটা কার? তিনি বললেন, ছেলেটি বলল, ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা প্রতিবেশীর যার নাম হলো আবু লুবাবা। এবার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওনাকে বললাম, চাচাজি, হয় আপনার গাছটা আমার কাছে বিক্রি করে দেন,
আর না হলে গাছটা সীমানা থেকে কেটে নিয়ে যান, তাতে করে আমি আমার সীমানা প্রাচীর আর দেওয়ালটা সোজা করে দিতে পারবো। হুজুর, উনি আমাকে গাছ বিক্রিও করেন না, গাছ কাটতেও রাজি না, যার কারণে আমি আমার গাছ সীমানার দেওয়াল দিতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লুবাবাকে ডেকে আনলেন, এনে বললেন, ও আবু লুবাবা, তুমি একটা কাজ করো, এই গাছটা হয় তুমি ছেলেটাকে দিয়ে দাও, আর না হলে গাছটা কেটে নিয়ে যাও। কিন্তু আবু লুবাবা কিছুতেই গাছটা দিতে রাজি হন না। গভীর মনোযোগ দিয়ে শুনেন, সাহাবায়ে কেরাম জান্নাতের একটা গাছের জন্য কি পরিমাণ ত্যাগ করতে পারে। আবু লুবাবা যখন গাছটা দিচ্ছে না, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজের সবার সামনে একটু কথা বললেন, এই গাছটা যদি কেউ আমাকে দিয়ে দেয়, আমি তার জন্য জান্নাতে একটা গাছের বরাদ্দ দিয়ে দিব। সুবহানাল্লাহ বলা যায় না? এই জাতি কবে বুঝবে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ আপনার জন্য বরাদ্দ হয়? আমি তো বললাম, বলেন সুবহানাল্লাহ। একেবারে লাস্টের পিছনের ভাইটাও বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, এই সীমানা প্রাচীর দেওয়ার জন্য এই গাছটা যে আমাকে দিবে, তাকে আমি জান্নাতে একটা গাছের জন্য বরাদ্দ দিয়ে দিলাম। এই কথা শোনার পরে ওই মজলিসে একজন সাহাবী ছিলেন, সেই সাহাবীর নাম হলো আবু রাবাহা, হযরত আবু দাহদা। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় ওই গাছের মালিকের কাছে গেলেন, আবু লুবাবার কাছে গিয়ে বললেন, আবু লুবাবা, তুমি তোমার এই গাছটা আমাকে দিয়ে দাও, বিনিময়ে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। আবু লুবাবা বলল, তুমি আমাকে কি দিবে? এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার মদিনাতে সবচাইতে শ্রেষ্ঠ বাগানের মালিক হলাম আমি আবু দাহদা। সুবহানাল্লাহ বলেন। মদিনায় যতগুলো খেজুরের বাগান আছে, সবচাইতে শ্রেষ্ঠ বাগান, দামি খেজুর উৎপাদন হয়, মিষ্টি খেজুর উৎপাদন হয়, সেই খেজুরের বাজারে উঠানোর সাথে সাথে সবাই কিনে নিয়ে যায়, সেই খেজুরের বাগানটা হলো মদিনার শ্রেষ্ঠ বাগান। যেই বাগানটার মধ্যে 600 খেজুর গাছ আছে। সুবহানাল্লাহ। 600 খেজুর গাছ। এই 600 খেজুর গাছ সম্মিলিত একটা বাগান, এটার উদাহরণ আমি কি দিব? কোনাবাড়ি থেকে চান্দুরা পর্যন্ত মনে করেন 5000 ফ্যাক্টরি আছে, 5000 ইন্ডাস্ট্রি আছে। আপনি যদি হিসাব করেন উৎপাদনের দিক থেকে অথবা আয়ের দিক থেকে, ইনকামের দিক থেকে, সবচাইতে বড় এবং সবচেয়ে ভালো ফ্যাক্টরি যেটা, ধরেন ওই ফ্যাক্টরিটা মদিনার আবু দাহদার বাগানের সমান। সুবহানাল্লাহ। বুঝতেছেন? এমন একটা ফ্যাক্টরি যেটা 5000 ফ্যাক্টরির মধ্যে সবচাইতে ভালো, সবচাইতে উৎপাদন বেশি হয়, সবচাইতে ইনকাম বেশি করে, এমন একটা ফ্যাক্টরি ওই জমানার 600 গাছ সম্মিলিত মদিনার শ্রেষ্ঠ বাগান। শুধু বাগানই নয়, বাগানের ভিতরে একটা অবকাশ যাপনের জন্য একটা বাড়ি আছে, বাংলো আছে। সেই বাগানের বাড়ির ভিতরে, বাড়ির পাশে আবার একটা মিষ্টি কুয়ার পানি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই সেখানে যেতেন, মিষ্টির কুয়ার পানিও খেতেন, খেজুরও খেয়ে আসতেন। সুবহানাল্লাহ। বুঝতেছেন কি খেজুর বাগানটার অবস্থাটা? একে তো মদিনার শ্রেষ্ঠ বাগান, আবার 600 গাছ আছে, আবার এখানে একটা বাড়ি আছে, আবার একটা কুয়া আছে, যে কুয়াটা পানি সবচাইতে সুমিষ্ট। আবু দাহদা বলেন, আমি আমার পরিবার সহ সবাইকে নিয়ে ওই বাগান বাড়িতেই থাকতাম, এটা শ্রেষ্ঠ একটা জায়গা। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আবু লুবাবা, তুমি তোমার সীমানার ওই গাছটা যদি আমাকে দিয়ে দাও, তাহলে আমি আমার মদিনার শ্রেষ্ঠ বাগান এবং বাড়ি শুদ্ধ, কুয়া শুদ্ধ, সবটুকু তোমাকে বিনিময়ে দিয়ে দিব। আবু লুবাবা বলে, না, তুমি আমার সঙ্গে মস্করা করছো। কেউ একটা গাছের বিনিময়ে 600 গাছ সম্মিলিত শ্রেষ্ঠ একটা বাগান, যাতে অবকাশ যাপনের জন্য বাংলো আছে, আবার মিঠা পানির কূপ আছে, এমন একটা বাগান কেউ একটা গাছের বদলা দিয়ে দেয়? না, তোমার কথা আমার বিশ্বাস হয় না। আবু দাহদা বলেন, আমি সত্যি বলছি, তোমার যদি বিশ্বাস না হয়, আমার কথা কাছে মিল না থাকে, সাহাবীদেরকে জিজ্ঞেস করো। এবার আবু লুবাবা সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, আবু দাহদা বলছেন, আমি আমার সীমানার ওই গাছটা দিয়ে দিলে আমাকে 600 গাছ সম্মিলিত গোটা বাগানটাই আমার নামে দিয়ে দিবে, তোমরা কি মনে করো লোকটা সত্যি বলছে, তার কথা বিশ্বাস করা যায়? সাহাবায়ে কেরাম বললেন, আজ পর্যন্ত আবু দাহদা কোনো উল্টাপাল্টা কথা বলে নাই,
কোনোদিন মিথ্যা বলে নাই, কোনোদিন ধোঁকাবাজি করে নাই। সুতরাং আবু দাহদা যা বলেছে তাই সত্য, সে তোমার গোটা বাগানটাই দিয়ে দিবে। এবার আবু দাহদা বলেন, তাহলে ঠিক আছে, তোমার গোটা বাগানটার বিনিময়ে আমি আমার গাছটা তোমাকে দিয়ে দিলাম। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা গাছ দিয়ে দিলেন, গাছ নিয়ে নিলেন, আর 600 গাছ বিশিষ্ট বাগানটা আবু বাবাকে দিয়ে তাকে সাথে করে নিয়ে গেলেন। বাগানের ভিতরে ঢুকলেন। ও মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত আবু দাহদা বাগান বাড়িতে ঢুকে স্ত্রী পুত্র যারা ছিল তারা সবাই ওই বাগান বাড়ির ভিতরে অবকাশ করছে, রেস্ট নিচ্ছে। তিনি বাইরে থেকে ডাক দিলেন, ঘরের ভিতরে ঢুকেন না। বাহির থেকে ডাক দিলেন, স্ত্রী পুত্র তোমরা কোথায় আছো? বলে আমরা তো বাড়ির ভিতরে আছি। তাড়াতাড়ি যে অবস্থায় আছো ওই অবস্থায় বাড়ি থেকে বের হয়ে আসো। স্ত্রী পুত্র জিজ্ঞেস করলো, বাবা এমন তো কোনোদিন করলেন না, অন্তত আপনার বাড়ির ভিতরে ঢুকেন, কি হয়েছে আমাদেরকে অবস্থাটা বলেন। হযরত আবু দাহদা বলেন, ও আমার স্ত্রী ও আমার পুত্র সন্তান মেয়েরা, এই পর্যন্ত এই বাড়ি বাগানের মালিক আমি ছিলাম, কিছুক্ষণ আগে গোটা বাগান আমার মালিকানা হাতছাড়া হয়ে গেছে। সুতরাং আমি এই বাড়িতে আর ঢুকতে চাই না, তোমরা তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসো, যেভাবে আছে এইভাবে। স্ত্রী পুত্ররা আশ্চর্য হয়ে গেল, হঠাৎ করে বাবার কি হয়ে গেল? গোটা বাগান তার মালিকানা হাতছাড়া হয়ে গেল, বাড়িতে ভিতরে ঘরের ভিতরে পর্যন্ত ঢুকে না, ব্যাপারটা কি? সবাই যখন বের হয়ে আসলো তখন বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না 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 রাসূল ডিস্টার্ব করে আমার পরে করবে না, আপনি তেল পেটাই ডিস্টার্ব করা না। কি বলছিলাম? আবু দাহদার স্ত্রী পুত্র বের হয়ে এসে জিজ্ঞেস করলো, ও আবু দাহদা কি হলো? আলহামদুলিল্লাহ বলে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এক কাজ করেন, কারেন্টে যেভাবে ডিস্টার্ব করছে জেনারেটর লাগাতার চালাইবেন না, 10 লিটার তেল চলে যাবে। যদি এরপরে আর ডিস্টার্ব করে আর জেনারেটর বন্ধ করবেন না। কথা কথা ঠিক না? বারবার ডিস্টার্ব করলে বক্তারও সমস্যা, শ্রোতাদেরও সমস্যা। আবু দাহদা স্ত্রী পুত্ররা বের হয়ে এসে জিজ্ঞেস করলো, আবু দাহদা ব্যাপার কি হলো কি? এবার হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আমার গোটা বাগানটা একটা গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। আবু দাহদার স্ত্রী পুত্ররা বলল, বাবা এটা কি বলেন? এবার আবু দাহদা বলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আমাকে একটা গাছ দিবে, ওই গাছটা, যেই গাছটার মালিক আবু লুবাবা, তাকে আমি জান্নাতে একটা গাছ দিয়ে দিব। ও আমার স্ত্রী পুত্ররা ভালো করে শুনে রাখো, আমি জান্নাতে একটা গাছ পাওয়ার আশায় দুনিয়ার 600 গাছ এবং বাড়ি শুদ্ধ আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। সাথে সাথে আবু দাহদার স্ত্রী পুত্র সব আমার কথা বুঝে নাই। আমি বললাম যে জেনারেটর অফ হইল না, কারেন্টে ডিস্টার্ব করবে, লাইনের সমস্যা, লাইন ঠিক করে ভালো করে এরপরে স্টার্ট দিবে। এর আগে জেনারেটরটা চলো, এই জেনারেটর চালাও, এই জেনারেটর চালাও। আমি তো বক্তা বুঝি না, এর জেনারেটর ভাই আপনি 10 মিনিট দেন না আমার সময়, এরপরে ঠিক করে। ঠিক আছে ভাই, কথাটা শেষ করি, মানুষগুলো জমো। আচ্ছা, আর ডিস্টার্ব করলে কিন্তু জেনারেটর বাইরে দেব। কথা কথা ঠিক না? এরপরে আমরা স্লোগান শুরু করব, বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু লুবাবার গাছে আমি আমার কিনে নিয়েছি, এবার আবু লুবাবার গাছটা আপনার হাতে আমি সুপুর্দ করে দিলাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছটা কেটে ওই ইয়াতীম বালকের দেওয়ালের পাঁচিল ঠিক করে দিলেন। কিন্তু জিজ্ঞেস করলেন, আবু দাহদা তুমি গাছটা কত টাকা দিয়ে কিনলে? হযরত আবু দাহদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলেছেন এই গাছটা যদি কেউ আমাকে কিনে দেয় আমি তাকে একটা জান্নাতের গাছ দেব। হুজুর আমি ওই জান্নাতের গাছ পাওয়ার আশায় মদিনার শ্রেষ্ঠ বাগান, যেই বাগানটা 600 খেজুর গাছ আর মিষ্টি কূপের পানি আছে,
গোটা বাড়ি শুদ্ধ আমি হযরতে আবু লুবাবাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি এত খুশি হয়েছেন, জান্নাতের একটা গাছের আশায় 600 গাছ বিশিষ্ট বাগান, বাড়ি শুদ্ধ, কুয়া শুদ্ধ, সব দিয়ে দিলে। কামিন রিজকি রাওয়াহিন লিআবি দাহদা, যাও আবু দাহদা, আমি আগে বলছিলাম একটা গাছ দিব, তুমি এর বিনিময়ে 600 গাছ দিয়ে দিয়েছো। আমি ঘোষণা করলাম জান্নাতে এমন হাজার নয় লক্ষ লক্ষ গাছ তোমার জন্য বরাদ্দ করা হবে। মুসলমান সাহাবায়ে কেরাম জান্নাতের একটা গাছের আশায় 600 গাছ বিসর্জন দিছে। আর আমরা জান্নাতে একটা গাছ পাবো, জবানটা খুলে সুবহানাল্লাহ বলতে আছে। হিসাবটা এবারও যারা আসতে বলবেন, দেখি সুবহানাল্লাহর আওয়াজটা কত দূর যায়। আর জোরে বলেন, আর জোরে বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সকাল সন্ধ্যা চাকরিরত অবস্থায়, কর্মরত অবস্থায়, কৃষিকাজ করা অবস্থায় যখনই সুযোগ পাবো জবানটা জারি রাখবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যদি আমার জীবনে 1 কোটি বার সুবহানাল্লাহ পড়া হয়, খোদার কসম আপনি আমার জন্য 1 কোটি গাছ জান্নাতে বরাদ্দ হয়ে যাবে। সবাইকে জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি 10 মিনিটের ভিতরে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়ে আপনাদেরকে শেষ করতে চাই। ইদানিং নয়, ইদানিংও ঘটনা ঘটছে অনেক জায়গায়, এখনো পর্যন্ত আমাদের মেয়েদেরকে হিজাব বুরকা নিষিদ্ধ করছে, জবরদস্তি করছে। যে কালচারটা সুদীর্ঘ দিন পর্যন্ত চলে আসছিল, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ভার্সিটি গুলো, যে কলেজ ভার্সিটি গুলোতে আমার মুসলিম সন্তানেরা পড়ে, আমার মেয়েদের স্বপ্ন থাকে ডাক্তার হওয়ার, আমার মেয়েদের স্বপ্ন থাকে ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু বাংলার জমিনের কিছু শিক্ষক নামী কুলাঙ্গার আছে যারা আমার মেয়েদেরকে শালীন পোশাক পরে স্কুলে যেতে দেয় না, আমার মেয়েদেরকে শালীন পোশাক পরে কলেজ ভার্সিটিতে ঢুকতে দেয় না, পরীক্ষার হলে ঢুকতে দেয় না। এদের কারণে অনেক ভদ্র এবং শালীন ফ্যামিলির ছেলে মেয়েদেরকে ভার্সিটিতে আর কলেজে পড়াইতে পারে না। খোদার কসম, যদি আগামী দিনে এমনটা হয়, কোন মুসলিম মেয়েকে হল থেকে বের করে দেওয়া হয় পর্দা, হিজাব আর শালীন পোশাক পরার অপরাধে, তাহলে বাংলার জমিনের সমস্ত মুসলমানেরা ওই সমস্ত কুলাঙ্গার শিক্ষকদের বিরুদ্ধে কঠিন আন্দোলন গড়ে তুলবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, পর্দা কারা করবে? আমার মাদের অনেক সময় প্রশ্ন থাকে, হুজুর পর্দা কার উপরে ফরজ? আমি বলবো বাংলাদেশের পর্দা কারো উপরে ফরজ না, অনলি 3 শ্রেণীর মানুষের জন্য, 3 শ্রেণীর মহিলাদের জন্য পর্দা ফরজ। আমি আজকে রতনপুর এলাকাবাসী, শফিপুর এলাকাবাসীকে জানতে চাই, আপনারা যদি এই 3 ক্যাটাগরি আপনার মহিলারা পড়ে তাহলে আপনারা পর্দা করেন, আর যদি 3 ক্যাটাগরিতে না পড়েন তাহলে আপত্তি নাই, আপনি পর্দা করবেন না। আজকে জানতে চাই এই 3 ক্যাটাগরি কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন 1, 2 নম্বর আপনার মেয়েদেরকে বলুন 2, 3 নম্বর ওয়ানিসাইল মুমিনিনা, মুমিনদের যারা মহিলা আছে, যারা মুমিন মহিলা আছে, ঈমানদার মহিলা আছে, যারা আল্লাহ বিশ্বাস করে, পরকাল মানে, যারা ঈমানদার দাবি করে, ঈমানদার মহিলা, নবীর স্ত্রী আর নবীর মেয়ে, এই 3 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ডাক দেয়া বলেন তারা যেন ইউদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না,
তাদের গায়ের কাপড়ের উপরে যেন এক্সট্রা একটা চাদর দিয়ে তাদের বডিটাকে আবৃত করে রাখে। সুবহানাল্লাহ। কাদেরকে বললেন? নবীর স্ত্রীদেরকে বললেন গায়ের কাপড়ের উপর এক্সট্রা একটা চাদর দিয়ে যেন তারা ঢেকে রাখে শরীর। 2 নম্বর বলেন নবীর মেয়েরা। তো নবীর স্ত্রীরা তো চলে গেছেন, নবীর মেয়েরা তো নাই, তো এই 2 ক্যাটাগরি চলে গেল। আরেকটা ক্যাটাগরির মহিলা আছে, তাদেরকে এই কাজটা করতে হবে, পর্দার বিধান মানতে হবে, ফরজ হুকুম পালন করতে হবে। তারা হলো, যদি তারা দাবি করে আমরা ঈমানদার, আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল মানি, আমরা আখিরাত বিশ্বাস করি, আমি মুমিন, আমি বিশ্বাসী, আমি মহিলা বিশ্বাসী, তবে তোমার উপর পর্দা বাধ্যতামূলক। আর যদি ইচ্ছে করে আমি আল্লাহ মানি না, আমি রাসূল মানি না, পরকাল মানি না, আমি নাস্তিক, আমি মুরতাদ, তাহলে তোমার পর্দার দরকার নাই। তবে কথা হলো এখানে আমার মুমিন ঈমানদার মহিলাদেরকে বাধ্য করে বেপর্দা করা তোমার এখতিয়ার নাই। কথা বলেন ঠিক? দেখেন আল্লাহ পাক বলছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন শরীরের উপর কাপড়ের উপর এক্সট্রা কাপড়, এটা চাদর বলে। আমরা কি আমাদের পোশাক চাদরকে অনলি শুধু শরীরে চাদর আমরা পরি, না চাদরকে অন্য পোশাকের উপরে পরি? পোশাক আলাদা জিনিস। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, মেয়েরা মহিলারা হলো পুরুষের জন্য পোশাক, আর পুরুষ হলো মহিলাদের জন্য পোশাক। কেন পোশাকের কথা বললেন? কারণ একজন স্বামী তার স্ত্রীর যাবতীয় দোষ ত্রুটি বন্ধু বান্ধবের কাছে বলবে না, গোপন করে রাখবে। পোশাক যেমন মানুষের শরীরের দোষ ত্রুটি ঢেকে রাখে, স্বামীরা তার স্ত্রীদের কোনো দোষ মানুষের কাছে বর্ণনা করবে না। আবার স্ত্রীরাও স্বামীদের কাছে স্বামীদের কোনো দোষ তাদের বান্ধবীর কাছে বর্ণনা করা যাবে। আমাদের সমাজের অনেক মা আছে, অনেক মেয়েরা আছে, বিবাহ হওয়ার কিছুদিনের পরে বান্ধবীদের সঙ্গে দেখা হয়। আমার মেয়েরা শুনবেন, আমার বোনেরা শুনবেন, আপনার উপর আপনার স্বামীর আমানত রক্ষা করা একান্ত কর্তব্য। ঠাট্টার ছলে, হাসির ছলে বান্ধবীরা জিজ্ঞাসা করে স্বামী কেমন, এই কথা জানতে জানতে অন্দরমহলের কথা, গোপন কথা, দুষ্ট্রুটির কথা সব অবলীলায় বলে দেয়। এটা কখনো একটা আদর্শ স্ত্রীর কাজ হতে পারে না। আমার স্বামীও দেখছি অনেকে যারা নিজেদের বউয়ের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গের বিবরণ আর গোপনীয় বিষয়গুলো বন্ধুদের কাছে অবলীলায় বয়ান করে। এটা কখনো কাম্য হতে পারে না। আল্লাহ পাক বলেন পুরুষরা নারীদের জন্য পোশাকের মতো, নারীরাও পুরুষদের জন্য পোশাকের মতো। পুরুষ যেমন নারীদের পোশাক, স্ত্রীও পুরুষের জন্য পোশাক। তো আমি যে কথাটা বলছিলাম, পোশাক হলো মানুষের শরীর এমনিতে ঢেকে রাখে, যেটা তার দুষ্টুটি প্রকাশ না পায়। আমাদের নারীরা যে পোশাকগুলো, 3 পিস হোক, জামা হোক, এগুলো হলো পোশাক, এটা পর্দা নয়। পর্দা আলাদা জিনিস। এই জন্য শব্দ বলছে জালাবিবিহিন্না, জিলবাবের বহুবচন জালাবি। নিয়মিত পোশাকের উপরে যেটা পরা হয় এটার নাম হলো জিলবাব। সুতরাং পর্দা কারা করবে? যারা ঈমানদার। পর্দা কারা করবে? যারা আল্লাহ বিশ্বাস করে। পর্দা কারা করবে? যারা পরকাল মানে। এটা আল্লাহ পাক নবীকে বলে দিয়েছেন, বলেন সমস্ত ঈমানদার মহিলাদেরকে তারা যেন তাদের পোশাকের উপর এক্সট্রা একটা আবরণ দেয়, ঢেকে দেয়, চাদর দাও, যাতে তাদের শরীরে সেনসিটিভ অঙ্গগুলো পরপুরুষ দেখে লুলুপ দৃষ্টি তাদের প্রতি দিতে না পারে। কথা বলে ঠিক কি না? প্রিয় ভাইরা, আজকে এই ফাতেমাতুজ জাহরা মহিলা মাদ্রাসা, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নামে নামকরণ কিন্তু জানেন, সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতেমা বলতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা কে রেখে বলতেন, ওরে আলী আমার স্বামী, আমি যেদিন ইন্তেকাল হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, খুব বেশি মানুষকে আমার মৃত্যুর খবর জানাজানি করাবেন না। ও আলী, আমার মৃত্যুর খবর আপনি বেশি মানুষকে জানাবেন না। ওয়ালি, আর আমাকে দিনের বেলা দাফন করবেন না, রাতের বেলায় দাফন করে দিবেন। হযরত আলী বলে, ও ফাতেমা, এটা কেন রাতের বেলা দাফন করে দেব? হযরত ফাতেমা নবীর স্ত্রী বলেন, ও আমার স্বামী, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমাকে যখন মানুষগুলো লাশ বহন করে নিয়ে যাবে আর কবরে রাখবেন, তখন কাপড়ের উপর দিয়েও যেন আমার আন্দাজ না করতে পারে নবীর মেয়ে ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল, এটা যেন অনুমান না করতে পারে। আজকের নতুন গোটা বাংলাদেশের চিত্র হলো নারীদের অধিকারের নাম করে নারীদেরকে যত ধরনের বেজ্জত করা যায়, তাদের ইজ্জত নষ্ট করা যায়, হেনস্থা করা যায়, সব পায়তারা শুরু হয়েছে। ইসলাম নারীকে যতটা অধিকার দিয়েছে আর কোন তন্ত্র মন্ত্র কেউ এতটা অধিকার দিতে পারে নাই।
বিপরীতে আজকে আমাদের সমাজে এমন কিছু মহিলাকে আমরা দেখতে পাই যারা উলঙ্গপনা বেহায়াপনার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। আমি আমার ওই মাদেরকে উদ্দেশ্য করে, বোনদেরকে উদ্দেশ্য করে আজকের কথাগুলো বলছি। শুধুমাত্র একটা হাদিস শোনায় দেই, নবীর একটা হাদিস যদি আপনাদের দিলের মধ্যে এতটুকু রেখাপাত করে। নবীজি বলেছেন, হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন, সিনফানে মিন আহলিন নার, দুই ধরনের মানুষকে নবীজি বলেছেন পরিষ্কার জাহান্নামী। একদল হলো লাম আরাহুমা, দুই দলকে আমি দেখি নাই, কাউমুম মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। নবীজি বলেন একদল মানুষের কাছে গরুর লেজের মতো কিছু চাবুক থাকবে, এই চাবুক দিয়ে মানুষকে অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন করবে, মারধর করবে। খোদার কসম, বিগত দিনগুলোতে আমরা দেখেছি কারো মানুষকে নির্যাতন করার জন্য নিজস্ব হাতিয়ার বানাইছে। কথা বলে ঠিক কিনা? রাসূলুল্লাহ বলছেন, অন্যায়ভাবে কোন জনগণের উপর, সাধারণ মানুষের উপর, নির্যাতিত নিপীড়িত মানুষের উপর যদি কেউ হাত উঠায়, লাঠিচার্জ করে, খোদার কসম এরা কখনো জান্নাতে যাবে না। এটা নিয়ে আমার এত লম্বা কথা নেই, দ্বিতীয়টাই আমার কথা। দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারা জান্নাতে যাবে না, মারা ভালো করে শুনবেন। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। আল্লাহর নবী বলেন এমন কিছু মহিলা তারা কখনো জান্নাতে যাবে না। আরে জান্নাতে তো যাবেই না, লা ইয়াদখুলনাল জান্নাতা, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এমন কি জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের ঘ্রাণ কোথায় আছে 100 মাইল, কোথায় আছে 500 বছর রাস্তা দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। এই মহিলারা জান্নাতে যাবে না। কোন মহিলারা যাবে না? খুব ভালো করে খেয়াল করে শুনবেন। এখানে অভিভাবকরা আছেন, মারাও কথা শুনছেন, বোনরাও শুনছেন, আমাদের গার্ডিয়ানরাও শুনছেন। রাসূলুল্লাহ বলেন নিসাউন, ওই মহিলারা যাবে না। এক নম্বর কাসিয়াতুন, মহিলা কাপড় পরবে, কাসিয়াতুন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, মহিলা কাপড় পরবে কিন্তু উলঙ্গ থাকবে। কথাটা মুখস্থ করে আজকে যাবেন। রাসূলুল্লাহ বলছেন ওই মহিলা জাহান্নামী, জান্নাতে কখনো যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না যারা কাপড় পরার পরেও উলঙ্গ থাকে। আমাদের সমাজে কাপড় পরার পরে কি মানুষ উলঙ্গ থাকে কিনা? কাপড় পরার পরে মানুষ উলঙ্গ থাকে? কিন্তু রাসূল কি বললেন? কাপড় পরবে কিন্তু উলঙ্গ থাকবে। এই কথার ব্যাখ্যা কি? এই কথার ব্যাখ্যা হলো মুহাদ্দিসিনে কিরাম তিনটা করছেন। ভালো করে মারা শুনবেন, অভিভাবকরা শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাপড় পরার পর উলঙ্গ থাকবে। কথাটার অর্থ কি? এক নম্বর কথা হলো এত পাতলা কাপড় পরবে, কাপড় এত পাতলা পরবে যে পাতলা কাপড় পরার কারণে, পাতলা হওয়ার কারণে শরীরের অঙ্গভঙ্গি, শরীরের অঙ্গ সব প্রকাশ হয়ে যায়। কাপড়ের বাহির থেকেও ভিতরে সবকিছু দেখা যায়। যারা এমন পাতলা কাপড় পরবে, রাসূল বলেন এরা কাপড় পরেও উলঙ্গ, কাপড় পরলে যা, না পরলেও তা। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন পাতলা শাড়ি আছে না নাই? কথা বলেন না কেন? রুচি একটা বিষয়, সম্ভ্রান্তের একটা বিষয়, ভদ্রতার একটা বিষয়। মশারির মতো শাড়ি পরে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, রাসূল বলেন এটাই হলো কাপড় পরার পরেও উলঙ্গ থাকবে। তাহলে কাপড়টা এত পাতলা হবে যে কাপড় পরা যায় না পরাও। মুহাদ্দিসিনে কেরাম বলেন দুই নম্বর কাপড় পরলেও উলঙ্গ কেমনে হয়? কাপড় পরার পরে উলঙ্গ হবে ওই কাপড় পরনেওয়ালা নারী, যেই নারী কাপড় পরছে মোটাই, পাতলা নয়, তবে যেটুকু পরার কথা এটুকু পরে নাই, শর্ট পরছে। আছে না নেই? কথা কয় না কেন? সারা শরীর ঢেকে রাখার কথা, দেখা গেছে শরীরের 1/4 বা 1/3 খোলা, এমন কাপড় পরা যায় না পরাও। আমাদের সমাজে বর্তমানে শাড়ির যে বাঁশ দেওয়া হয়, শাড়ি পরে যে রাস্তায় বের হয়, আপনারা আমাকে সাক্ষী দিবেন আল্লাহর রাস্তায়, এই শাড়ি দিয়ে কি আমার মাদের পেট ঢাকা যায়? কথা বলে আর ঢাকা যায়? মাগো, এই কথাগুলো আপনাদেরকে বলতে হচ্ছে, আপনারা মায়ের যদি লজ্জা করে কিন্তু বলতে হয়। রাসূলুল্লাহ বলছে যারা শর্ট কাপড় পরে রাস্তাঘাটে বের হয়, এরাই কাপড় পরার পরে উলঙ্গ হয়ে রাস্তায় চলাফেরা করে। তাহলে এক নম্বর পাইলাম কাপড় পরবে তারপরে উলঙ্গ, তার মানে পাতলা কাপড় পরলে উলঙ্গ। দুই নম্বর কাপড় পরার পরে উলঙ্গ কেমনে হয়? শর্ট কাপড় পরছে। তিন নম্বর মুহাদ্দিসিনে কেরাম বলেন পাতলাও নয়,
শর্ট নয়, পরছে ঠিকঠাক মতেই, কিন্তু কাপড়গুলা এতটা ঢিলে ঢালা নয়, একেবারে স্কিন টাইট কাপড় পরছে। আছে না নেই? কথা বলেন। আল্লাহর রাস্তে যারা বুরকা পরেন, যারা বুরকা পরেন আমার মুসলিম ভাইরা, আল্লাহর রাস্তে যদি আপনার বুরকা পছন্দ না হয়, আল্লাহর বিধানকে লঙ্ঘন করতে মনে চায়, আপনি যদি বেপরোয়া চলতে মনে চায়, আমাদের আপত্তি নাই, চলেন, হিসাব আল্লাহর কাছে আপনি দিবেন। কিন্তু বুরকা নামে এমন ফ্যাশন করবেন না, এমন ফ্যাশনের বুরকা পরবেন না যেই বুরকা আপনার অঙ্গ প্রত্যঙ্গ, সেনসিটিভ অঙ্গগুলো প্রদর্শন করে আরো বেশি আকর্ষণীয় লোলুপ দৃষ্টি তৈরি করে। এটা বুরকাকে অপমানিত করলেন, ইসলামের বিধানকে অপমানিত করলেন। বুরকার অর্থ এটা নয়। বুরকা অর্থ আপনি কেমন, আপনি কি জোয়ান না বুড়ি, সেটাই চিনা যাবে না, এটার নাম বুরকা। আজকালের বুরকা, বুরকা না বললে যতটুকু আকর্ষণীয় হয় তার চাইতে বেশি আকর্ষণীয় হয়। এরা দুইটা অপরাধ করে, এক নম্বরে পর্দা তো করলোই না, দুই নম্বরে পর্দাকে এরা অপমানিত করলো। কথা বলে ঠিক? স্কিন টাইট কাপড় মহিলাদের পরা যায়? আরো জোরে বলেন। সাবধান মহিলারা, আপনারা আমাদের মায়েদের যা রাসূলুল্লাহ বলছেন কাপড় পরার পর উলঙ্গ থাকবে। তিন নম্বর হলো পরছে ঠিকঠাক মতোই, কিন্তু সবগুলা স্কিন টাইট, যে কারণে এই কাপড় পরা আর না পরা সমান। এই এক নম্বর মহিলা যারা উলঙ্গ অবস্থায় রাস্তায় চলাফেরা করে। এক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিলাতুন মাইলাতুন, এই মহিলারা আবার অপরকে নিজের দিকে আকৃষ্ট করবে, নিজেও আকৃষ্ট হবে। কথা বল, আছে না নাই? আজকাল মহিলারা নিজেরাই বলে আমি ওই ছেলের প্রতি ক্রাশ। রাসূলুল্লাহ ভাষা বলে গেছে মুমিলাতুন মাইলাতুন। মুমিলাতুন অর্থ হলো সে তার দিকে অন্যকে আকৃষ্ট করবে, আবার সে অন্যের দিকে আকৃষ্ট হবে, মানে সে অন্যের ক্রাশ হবে, সে অন্যের প্রতি ক্রাশ খাইবে। এই ক্রাশ হওয়া আর ক্রাশ খাওয়া দুইটাই হাদিসে শব্দ আসছে মুমিলাতুন মাইলাতুন। আপনি যে লাল লিপস্টিক পরে পিক পিক করে হেঁটে বেড়ান, আপনার প্রতি অন্য আকৃষ্ট হয়, আবার আপনি সুন্দর ছেলের দিকে চোখ ইশারা করে আকৃষ্ট হন, দুইটাই জাহান্নামের আলামত। কথা বলে ঠিক কি না? আমার মারা না মুমিলাতুন হবেন না মাইলাতুন হবেন। আপনি ক্রাশ খাবেন না, ক্রাশ হতেও দিবেন না। এরপর রাসূলুল্লাহ এই মহিলাদের, জাহান্নামী মহিলাদের আরেকটা আলামত বলছেন, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। রাসূলুল্লাহ বলেন উটের কুজ, উটের কুজ আছে না দেখছেন, ঘাড়ের এখানে যে চড়ায় থাকে, এই কুজ দেখছেন না? হাঁটার সময় কি হয়? উট যখন হাঁটে তখন তার এই কুজটা কি হয়? নড়ে না, একবার এদিকে হেলে আবার ওইদিকে হেলে। দেখেন রাসূলুল্লাহ 1400 বছর আগে, মনে হয় যে বর্তমান ফ্যাশনের জমানা মহিলাদের এই অবস্থা দেখে দেখে বলছেন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, এই জাহান্নামী মহিলাদের চুলগুলো হবে উটের কুজের মতো। অর্থাৎ তারা যখন রাস্তা দিয়ে হাঁটবে চুলগুলোকে শ্যাম্পু করে এমন ভাবে ফুলাইবে, কিছুক্ষণ পরে পরে এইদিকে একটা বাড়ি মারে, আবার কিছুক্ষণ পরে ওইদিকে একটা বাড়ি মারে। দেখছেন না? শুধু শুধু কিছু চুল রেখে দেয় 100 বার একটা বৈঠকের মধ্যে এমন করে। কি দরকার? তাহলে একবারই আপনি আটকায় দেন, তাহলে একবার আটকায় দিলে সে জাহান্নামী হবে কেমন? রাসূলুল্লাহর ওই কথা ফলবে কেমন? রাসূলুল্লাহ বলছে রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, তাদের চুলগুলো হবে উটের কুজের মতো, একবার এইদিকে হেলবে আবার ওইদিকে হেলবে। আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুনা জান্নাতা, এই জাহান্নামী মহিলারা কোনদিন জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণও পাবে না। যেই মহিলারা পাতলা কাপড় পরে, যেই মহিলারা শর্ট কাপড় পরে, যেই মহিলারা স্কিন টাইট কাপড় পরে, যেই মহিলারা অন্যের প্রতি ক্রাশ খায়, যেই মহিলারা নিজের প্রতি অন্যকে ক্রাশ খায়, যেই মহিলাদের চুল খোলা রাখা অবস্থায় উটের কুজের মতো ফুলিয়ে রাস্তা দিয়ে হাঁটবে, খোদার কসম এরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। কথা বলে ঠিক? পুরুষদের করণীয় এটা রাসূলুল্লাহ বলছেন। রাসূলুল্লাহ বলছেন তিন শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথাও বলবে না, তাদেরকে পবিত্র করবে না, তাদেরকে জান্নাত দিবে না। এই তিন শ্রেণীর এক শ্রেণী হলো আদ-দায়ুস। দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কারা? যেই দায়ুস বলা হয় ওই পুরুষগুলোকে যেই পুরুষের অধীনস্থ মহিলাদেরকে পর্দায় রাখতে ব্যর্থ হয়েছে। আজকে যারা বাবা আছেন, আমি পায়ে হাত দিয়ে বলি আপনার মেয়ের জন্য আপনি জাহান্নামী হবেন না,
আজকে যারা ভাই আছেন আপনার পায়ে হাত দিয়ে বলি, আপনার বোনকে যদি পর্দায় রাখতে ব্যর্থ হন আপনি জাহান্নামী হবেন। আজকে যারা স্বামী আছেন আপনার পায়ে হাত দিয়ে বলি, আপনার স্ত্রী যদি বেপর্দায় চলে তাহলে কিন্তু আপনি জান্নাতে যাবেন না। আজকে যারা সন্তান আছে, তোমার মা যদি তোমার নিয়ন্ত্রণে থাকে, অধীনে থাকে, তোমার মাকে বেপর্দায় চলতে দিও না। যেই পুরুষ তার মেয়েকে, যেই পুরুষ তার বোনকে, যেই পুরুষ তার স্ত্রীকে, যেই পুরুষ তার মাকে, এই 4 শ্রেণীর মহিলাকে পর্দায় রাখতে ব্যর্থ হয়, এরা হলো দায়ুস। আর রাসূল বলেন দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। সুপ্রিয় ভাইয়েরা, আমার কথা শেষ। আজকে এই ফাতেমাতুজ জাহরা নামটা দেখে আমার ভালো লাগছে। হযরতে ফাতেমার জীবনী, হযরতে ফাতেমাকে মডেল ধরে, আদর্শ ধরে আজকে এই মাদ্রাসায় যদি আমার সন্তানগুলোকে, বেশি না আলেমা হাফেজ হাফেজা সবাই হয় না, ন্যূনতম পক্ষে 3টা বছর নুরানি যদি সন্তানকে পড়ান, তাহলে সে বুঝে যাবে আমি আল্লাহর বিধান মানার জন্য যেটুকু জানা দরকার অন্তত ওইটুকু আমি জানতেছি। আপনার মেয়েটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আপনার মেয়ে ব্যারিস্টার হোক, আমাদের আপত্তি নাই, কিন্তু সে কোনোদিন অশালীন আর অসভ্য হবে না, কখনো বেপরদা আর অশ্লীলতার দিকে পা বাড়াবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যতই হাজিগাজি হন, আপনি যতই নামাজি হন, খোদার কসম আপনার মেয়ে যদি পর্দা না থাকে, আপনার বউ যদি বেপর্দা চলে, আপনার বোন যদি বেপর্দা চলে, আর যদি তারা আপনার অধীনে হয়, আপনি হাজিগাজি হলেও জান্নাতে যাবেন পরিষ্কার কথা, আপনি দায়ুস হয়ে যাবেন। আমি সকলের কাছে বিনীত অনুরোধ করছি, আজকে এই মাদ্রাসাগুলোতে আপনারা মাদ্রাসা শিক্ষাকে একটু অন্য নজরে দেখেন। আমি বলি না সবাইকে মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানায় দেন, তবে যে জমানা আসতেছে রাসূলুল্লাহ বলেন জ্বলন্ত আঙ্গরা হাতে রাখা কঠিন, জ্বলন্ত আঙ্গরা হাতে রাখা কঠিন, এর চাইতে কঠিন হলো ঈমান ধরে রাখা। এই জমানার মধ্যে এসে যদি সন্তানগুলোকে, খোদার কসম সন্তানগুলোকে যদি ঈমান হারা করেন, আপনি যদি ঈমানদার না বানান, কেমনে ঈমানদার বানাবেন? আপনার সন্তানকে ঈমানদার বানানোর আপনার প্রচেষ্টা হলো কমপক্ষে 3টা বছর ছোটবেলায় তাকে মাদ্রাসায় পড়াবেন। এটা আমার বিনীত অনুরোধ। নুরানি 3টা বছর পড়লে সে কোরআনটা শিখবে, নামাজটা শিখবে, ধর্মের নিত্য প্রয়োজনীয় এবং আবশ্যকীয় কিছু বিধান সে জেনে বের হবে, আল্লাহর পরিচয়টা লালন করবে, রাসূলুল্লাহর আদর্শগুলো সে চিনবে, সাহাবায়ে কেরামের সোনার ইতিহাস পড়ে তারপরে যদি সে ডাক্তার হয়, ব্যারিস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, খোদার কসম সে কোনোদিন নাস্তিক হবে না। কথা বলে ঠিক? আর যদি আপনার সন্তানকে ডাক্তার বানাইছেন ঠিকই, ইঞ্জিনিয়ার বানাইছেন ঠিকই, ব্যারিস্টার বানাইছেন ঠিকই, কিন্তু তাকে ঈমানদার বানান নাই, দ্বীন শিক্ষা দেন নাই, কোন কারণে যদি সেই ডাক্তার, সেই ইঞ্জিনিয়ার, সেই ব্যারিস্টার জাহান্নামী হয়, সে একা যাবে না, আপনাকে নিয়ে। কোরআন বলছে, কোরআন আমাদেরকে বলছে وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। কিয়ামতের কঠিন ময়দানে সন্তানগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়া থেকে আসছি, জাহান্নামী হইছি, আমার মা বাবার কথার উল্টা আমি কোনোদিন করি নাই। অনেক গার্ডিয়ান আমাদেরকে বলে আমার বাবা, আমার ছেলে মেয়েটা আমার কথার অবাধ্য কোনোদিন যায় না। যদি আপনি মনে করেন আপনার ছেলে আপনার অবাধ্য হয় না, তাহলে তাকে কেন আপনি নামাজের কথা বলেন না, কেন আপনি তাকে দিনটা শিক্ষা দিলেন না? কিয়ামতের দিন বলবে সন্তান বাবার কথা উল্টা কোনোদিন চলে নাই, মায়ের অবাধ্য হয় নাই, কিন্তু ওই মা কোনোদিন আমাকে আল্লাহ চিনায় নাই, রাসূল চিনায় নাই, দিন শিক্ষা দেয় নাই, জাহান্নাম থেকে কেমনে বাঁচবো এটা কোনোদিন বলে নাই। কত হাজার হাজার রক্ত চলে গেছে, একটা দিন বাবা বলে নাই ছেলে চল ফজরের নামাজটা পড়। ও আল্লাহ, যেই মা বাবার কারণে আজকে আমি জাহান্নামী হলাম, দয়া করে ওই মা বাবাকে ডাবল শাস্তি দেন, লানত দেন, অভিশাপ দেন, তাহলে আমার আত্মা খুশি হবে। কার জন্য কি করছেন? সন্তানের ভালোর জন্য করছেন। ওই সন্তান আপনার জন্য অভিশাপ কামনা করবে, ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমার বাবার উপর অভিশাপ দেন, আল্লাহ আমার মায়ের উপর লানত দেন, এরা কেন আমাকে জাহান্নামী বানাইলো? এরা এত টাকা খরচ করে আমাকে ডাক্তার বানাইতে পারছে, দেশ বিদেশ থেকে সার্টিফিকেট অর্জন করাইছে, জমিন বিক্রি করে বিদেশে ল পড়াইছে, কিন্তু কোনোদিন কয় না নামাজটা শিখ, কোনোদিন বলে না পর্দাটা শিখ, কোনোদিন বলে না আল্লাহ কাকে বলে চিন, নবী কাকে বলে চিন, কোনোদিন বলে না তোর উপর কি কি আবশ্যক ইসলামের। এই কথা যেহেতু বলে নাই, এই জন্য তাদের উপর আমি অভিশাপ চাচ্ছি, ওয়ালআনহুম লা'নান কাবীরা। তাদের উপর অভিশাপ দেন আর ডাবল ডাবল শাস্তি দেন, ডাবল ডাবল শাস্তি। এই জন্য অভিভাবকদের পায়ে ধরি, আপনার আমলের কারণে আপনি যদিও জান্নাতে যাইতে চান মনে আশা করে, কিন্তু সন্তানকে জাহান্নাম থেকে না ফেরানোর কারণে আপনার বিস্তার হবে না। দায়ুস
লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়া লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। দায়ুস কোনদিন জান্নাতে যাবে না, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। দায়ুসের প্রতি আল্লাহর চেহারা খুলেও তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন। এই জন্য অভিভাবকদের অনুরোধ আর আমার মাদের অনুরোধ হইল, আরেকটা বিষয় আমি এখানে কাজ করছি, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন দুই শ্রেণীর মানুষের উপর। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহাত বির রিজালি মিনান নিসা ওয়াল মুতাশাব্বিহিনা বিন নিসাই মিনার রিজাল। সমাজে কিছু পুরুষ আসেনি যারা নারীর বেশ ধরে, কথা কোন না কেন? লোকটা পুরুষ কিন্তু নারীর বেশ ধরে নাই, লম্বা চুল রাখা এটা নারীর বেশ, কথা কয়। কানের দুল পরা কার বেশ, কথা বলেন। নারীদের মতো পোশাক পরা কার বেশ, আসেনি? কথা বলেন, আসেনি? যার কসম ওই সমস্ত পুরুষদেরকে আমার ধিক্কার জানাতে মন চায়। বেটা, তোমাকে আল্লাহ পুরুষ বানাইছে, তুমি নারী হওয়ার পর সব না, তুমি নারীর মতো কানে দুল পরো, নারীর মতো কানে দুল পরে এটাকে ফ্যাশন মনে করো না। তুমি তো ফ্যাশন করছো না, লম্বা চুল রেখে ফ্যাশন করছো না, রেনবো রঙের কালার দিয়ে তুমি ফ্যাশন করছো না নারীর, বরং তুমি নারীর সাদৃশ্য গ্রহণ করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা বিন নিসাই মিনার রিজাল। যেই পুরুষগুলো নারীদের সাদৃশ্য গ্রহণ করবে, নারীর মতো চলাফেরা করবে, নারীর মতো কানে দুল পরবে, এদের উপর রাসূলুল্লাহ লানত দিয়েছে, তুই অভিশপ্ত, তুই অভিশপ্ত, তুই অভিশপ্ত। খোদার কসম, আল্লাহ রাসূল যদি কাউকে অভিশাপ দেয়, এ দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, পরকালে চরম বেজ্জত হবে, কথা বলেন ঠিক? এই যুবকরা, পশ্চিমা সংস্কৃতি অবলম্বনে, হিন্দুয়ানি সংস্কৃতি অবলম্বনে তুমি নারীর সাদৃশ্য গ্রহণ করো না, কানে দুল পরো না, এটা তোমার সাজে না। আবার মহিলারাও আসেনি, পুরুষ হইতো চায়, কথা কয় না কেন? আলোচনা কোন মহিলারা এখন কামিজ সালোয়ার পরতে মনে, এখন প্যান্ট শার্ট পরতে তারা বড় ভালো লাগে, এটা বলে স্বাধীনতা। এটা কি? এটার নাম স্বাধীনতা। আরে অতিরিক্ত স্বাধীনতা মানে এটা স্বৈরতন্ত্র, কথা কোন ঠিক? এক্সেস স্বাধীনতা মানে কি? স্বৈরতন্ত্র। প্রত্যেকটা জিনিসের লিমিট আছে না, কথা বলেন, আছে না নাই? আপনার ছেলেকে যদি বলেন তোরে আমি স্বাধীনতা দিলাম, তুই যা মনে চায় তা করতে পারবি, তুই যেহেতু এই দেশের নাগরিক, সে যদি গতকালকে এরপরের দিন গিয়ে মদ খেয়ে বাড়িতে ফিরে, বাবা আমার মশাইটা নাই দাও, ছেলে এসে বলতেছে বাবা, আপনি বলবেন না তোরে তো স্বাধীনতা দিচ্ছি, এটার নাম স্বাধীনতা? এক কথা বলেন না কেন? আপনি গোটা বাংলাদেশ আমার যে কোনো যাওয়ার জায়গার অনুমতি আছে আপনার নাই, কিন্তু এর মানে কি আপনি সেনানিবাসের ভিতরে অনুমতি ছাড়া যেতে পারবেন? কেন? আপনার স্বাধীন দেওয়া হয়েছে, আপনি স্বাধীন দেশে স্বাধীন নাগরিক। কি বুঝলেন? দুনিয়াতেই দুনিয়ার সিস্টেমই আছে, সব জায়গায় একেবারে স্বাধীনতা থাকলেও কিছু কিছু জায়গা কিছু ব্যারিকেড আছে না নাই, এই হাতা আছে না নাই, বাউন্ডারি আছে না নাই, আল্লাহর হেমা আছে, আল্লাহর সীমানা আছে। আপনি স্বাধীন, ঠিক আছে, আপনি কি খাবেন, আপনি কেমনে চলবেন, আপনি কি পড়বেন, সব স্বাধীনতা আছে। কিন্তু ইসলাম আপনাকে কিছু রোল দিয়েছে, কিছু নিয়ম দিয়েছে, কিছু আদর্শ দিয়েছে, কিছু সীমানা দিয়েছে। এই সীমানা অতিক্রম করা মানে স্বাধীনতা নয়, বরং এটা বেহায়া করা, বরং এটা আল্লাহর সঙ্গে বেয়াদবি, কথা বলে ঠিক কিনা? সুতরাং যেই নারীরা পুরুষের পোশাক পরে প্যান্ট শার্ট পরছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? চুল ছোট করে পুরুষের মতো চুল রাখছে, আছে না নাই? আরে মা গো, আপনি কেন 3 পিস পরেন? একটা পিস যদি আপনার কাজেই না লাগে তাহলে নাম দেন 2 পিস। কি নাম দিবেন? 2 পিস। অযথা 3 পিস নাম দিয়া গলাটা কোথায় থাকে, বুকেরটা গলায় থাকে। এটা আমি কোন সভ্য সমাজের মানুষ জানি না। আমেরিকায় একজন পাকিস্তানি মেয়ে ডাক্তারকে প্রশ্ন করছিল যে তুমি নোবেল পুরস্কার পাইলা, অনেক অনেক পুরস্কার পেলে, কিন্তু তুমি হিজাব পোশাক লাগাইয়া একবারে ভদ্র মুসলিম সমাজের মতো চলো, কারণটা কি? তুমি তো সেকেলে হয়ে যাচ্ছ, তুমি তো আনসোশাল হয়ে যাচ্ছ, তুমি তো আদিকালে ফিরে যাচ্ছ। সেই ডাক্তার বলেছিল, না, আমি আদিকালে ফিরে যাই নাই, বরং আদিকালের মানুষ এক সময় কাপড় পরতে জানতো না, এখনো পাহাড়িরা কাপড় পরে না, লতা পাতা দিয়ে লজ্জাস্থান থাকে। তাহলে আদি সভ্যতায় কাপড় পরা ছিল না, আদি সভ্যতায় মানুষ লজ্জাস্থান ছাড়া বাকি অঙ্গ কিছুই রাখতে চিনত না। ধীরে ধীরে মানুষ সভ্য হয়েছে, আধুনিক হয়েছে, গায়ে কাপড় উঠেছে, আস্তে আস্তে কাপড় পরা শিখছে। যত বেশি কাপড় পরবে তত সভ্যতার দিকে ফিরে যাবে, আধুনিকতার
সভ্যতার দিকে ফিরে যাবে। আজকের বর্তমান বাংলাদেশে আধুনিকতার নামে শরীর থেকে আস্তে আস্তে কাপড় কমাইতেছে, মানে এরা আবার আপনাকে অসভ্য জাতিতে নিয়ে যেতে চায়, আদিকালে নিয়ে যেতে চায়, আনসোশাল আর অসামাজিক বানাইতে চায়। খোদার কসম, বাংলার জমিনে উলামায়ে কেরাম থাকতে, ধর্মপ্রাণ মুসলমান থাকতে এই দেশকে অসভ্য দেশে বানাইতে কাউকে দেওয়া হবে না। কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত মাদ্রাসা মার্কাজগুলোকে দ্বীনের জন্য কবুল করুন। গোটা এলাকার সভ্য সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার তৌফিক দান করুন। বাচ্চা সন্তানগুলোকে দ্বীন ইসলামের কান্ডারি বানায় দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হুজুরকে